আসসালামু আলাইকুম। আমার প্রথম ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে প্রায় ১.৫ বছর পর ২ নম্বর গেটের উদ্দেশ্যে রওনা দিলাম একটি বিশেষ পণ্যের জন্য। একটি বিশেষ জিনিসের জন্য ২ নম্বর গেটে যাব। এজন্য এই টমটম হেলিকপ্টারটিতে উঠতেছি আমি। এখান থেকে টেক্সটাইল গেট যাব। টমটম হেলিকপ্টার স্টার্ট হয়ে গেল। এখন আমরা টেক্সটাইল মোড়ে যাব। টেক্সটাইল মোড়তে দেখি টেক্সটাইল মোড়ে আমাদের জন্য কী অপেক্ষা করতেছে। টেক্সটাইল মোড়ের উদ্দেশ্যে রওনা দিলাম এবং কিছুক্ষণের ২ মিনিটের মধ্যে টেক্সটাইল মোড়ে এসে পৌঁছালাম। টেক্সটাইল মোড়ে এসে দেখলাম আর একটা টমটম হেলিকপ্টার আমার জন্য অপেক্ষা করতেছে, সেটাতে উঠে বসলাম। টমটম হেলিকপ্টার রওনা হলো ২ নম্বর গেটের উদ্দেশ্যে এবং কিছুক্ষণের মধ্যেই ২ থেকে ৩ মিনিটের মধ্যে আমরা ২ নম্বর গেটের কাছাকাছি চলে আসলাম। ২ নম্বর গেটের কাছাকাছি চলে আসলাম এবং আমি নামার প্রস্তুতি নিচ্ছি এবং ২ নম্বর গেট নেমে গেলাম। এবার আমি কর্ণফুলী মার্কেটের ভিতরে প্রবেশ করব, দেখি আমার বিশেষ জিনিসটি পাওয়া যায় কিনা। বিশেষ জিনিসটি খোঁজার জন্য আমি আস্তে আস্তে কর্ণফুলী মার্কেটের ভিতরে প্রবেশ করছি। দেখা যাক আমি জিনিসটা পাই কিনা। কর্ণফুলী মার্কেটের ভিতরে প্রবেশ করতেছি এখন আমি। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি কর্ণফুলী মার্কেটের ভিতরে প্রবেশ করতেছি। আস্তে আস্তে ধীরে ধীরে কর্ণফুলী মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি। প্রবেশপথে অনেক গাড়ি, অনেক বাধা সৃষ্টি হলো, অনেক গাড়ি পার্কিং আছে এখানে। তারপর আমি এগুলো এড়িয়ে ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে প্রবেশ করতেছি, দেখেন আশেপাশে অনেক দোকান, বড় বড় মুদির দোকানগুলো অনেক সুন্দর লাগতেছিল। কর্ণফুলী মার্কেটের ভিতরে অনেক বড় বড় মুদির দোকানগুলো, অনেক কাস্টমার, আজকে শুক্রবার হয়, অনেক কাস্টমার ছিল। তারপরও আমি তাদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি আমার সেই বিশেষ জিনিসটি পাওয়া যায় কিনা। অবশেষে পুরো বাজার ঘুরতেছি, তারপরে সেই বিশেষ জিনিসটি আমার নজরে আসতেছে না। পুরো বাজার খুঁজতেছি পুরো বাজার খুঁজতে আমি এক প্রকার হয়রান হয়ে গেলাম। তবুও সেই জিনিসটা পাচ্ছি না। এবং শেষ পর্যন্ত বাজারের শেষ প্রান্তে এসে খোঁজার চেষ্টা করতেছি, তারপর যদি পেয়ে যাই সেই বিশেষ জিনিসটি। এমত অবস্থায় পুরো বাজার আমি তন্ন করে খুঁজলাম। পুরো বাজার তন্ন করে খোঁজার পরও আমি সেই বিশেষ জিনিসটি পেলাম না। বিশেষ জিনিসটি না পাওয়ার ফলে এখন আমার পুনরায় কর্ণফুলী মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। তাই আমি কর্ণফুলী মার্কেট থেকে বের হয়ে রওনা দিলাম মেইন রোডের উদ্দেশ্যে। কর্ণফুলী মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি এখন আমি। বের হয়ে যাচ্ছি কর্ণফুলী মার্কেট থেকে। আস্তে আস্তে আমি বের হয়ে যাচ্ছি আবার, যেহেতু আমার সেই জিনিসটি পেলাম না তন্ন করে খুঁজে। এখন আমি বের হয়ে যাচ্ছি। দেখেন, আমি বের হয়ে যাচ্ছি। এক সময় আমি কর্ণফুলী মার্কেটের বাইরে চলে আসলাম এবং হাঁটতেছি পরবর্তী গাড়ির জন্য। এবার উদ্দেশ্য হচ্ছে দেওয়ানহাটের দিকে যাব। দেওয়ানহাট গিয়ে সেই বিশেষ জিনিসটি আমি পাই কিনা, এই জন্য সামনে এগিয়ে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। এক সময় রাস্তা পার হয়ে গেলাম আমি। রাস্তা পার হয়ে একটি ১০ নম্বর বাসে উঠে পড়লাম। ১০ নম্বর বাসে উঠে পড়লাম এবং কিছুক্ষণ যাওয়ার পরে এই টাইগার বাস ব্রিজে এসে বললাম আমি, এবং সামনে মামা বলতেছে দেওয়ানহাট। এসে আমি দরজার সামনে দাঁড়ালাম এবং দেওয়ানহাট নেমে পড়লাম। এই দরজার সামনে দাঁড়ালাম। এখন ব্রিজটা পার হয়ে আমি নেমে পড়বো দেওয়ানহাট। গাড়ি পুরো স্পিডে চলছে আমাদের বাস। মামা দেওয়ানহাট বলতেছে, এই জন্য আমি দরজার সামনে এসে মামাকে ভাড়া দিয়ে দিলাম। ভাড়া দিয়ে এক সময় আমি দেওয়ানহাট নেমে পড়লাম। আমি নেমে পড়লাম। নেমে দেওয়ানহাটের মাদার বাড়ি বা কদমতলী রোডে এইদিকে হাঁটা শুরু করলাম, দেখি আমি আমার সেই জিনিসটি পাই কিনা। আসলে সঠিক তথ্য না পাওয়ায় আমি এদিকে এসেছি, দেখি পাই কিনা। হাঁটতেছি দেওয়ানহাটের কদমতলির উদ্দেশ্যে। দেওয়ানহাট দিয়ে কদমতলির উদ্দেশ্যে যদি পেয়ে যাই সেই বিশেষ দ্রব্যটি। যাই হোক, আমি হাঁটতেছি দেওয়ানহাট দিয়ে, কিন্তু কোথাও কোনো নজরে পড়তেছে না। হাঁটতে এক সময় অনেক ক্লান্ত হয়ে গেছি। প্রচণ্ড রোদ থাকার কারণে আমি খুবই ক্লান্ত। যার কারণে আমি ক্লান্ত, আমার হাঁটতে আর ইচ্ছা করতেছে না, অতিরিক্ত রোদ। এক সময় হাঁটতে আমি
কদমতলি এসে গেলাম। কদমতলি এসে দেখতে পেলাম যে পর্যটন এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছে, তাই পুরো ভিডিওটা আমি নিলাম। যে পর্যটন এক্সপ্রেস ট্রেনটির ফুল ভিডিওটা আমি নিলাম কদমতলি রেলগেটে। পর্যটন এক্সপ্রেস আস্তে আস্তে চট্টগ্রাম রেলওয়েতে প্রবেশ করতেছে, যার ভিডিওটা আমি কদমতলি রেলগেট থেকে দাঁড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছেন পর্যটন এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়েতে প্রবেশ করতেছে। তারপরে আমি আবার হাঁটা দিলাম, পুনরায় আমি 2 নম্বর গেটের উদ্দেশ্যে রওনা হলাম এবং 2 নম্বর গেটের ফ্লাইওভারের নিচে আমি অবস্থান করছি। এখন আবার পুনরায় কর্ণফুলি মার্কেটে যাব, যেহেতু অনেক ঘোরাঘুরি করলাম, পেলাম না। আবার পুনরায় আমি কর্ণফুলি মার্কেটে প্রবেশ করলাম। প্রবেশ করে এইবার আমি আমার সেই বিশেষ জিনিসটি হাতে পেলাম এবং দেখতে পেলাম একটি দোকানে। কি এই বিশেষ জিনিস? দেখেন, এই হচ্ছে আমার বিশেষ জিনিস, একজোড়া কবুতরের বাচ্চা। এটাই হচ্ছে বিশেষ জিনিস। এই বিশেষ জিনিস খোঁজার জন্য আমি সকাল থেকে পরিশ্রম করে এই বিশেষ জিনিস একজোড়া কবুতরের বাচ্চা পুনরায় কর্ণফুলি মার্কেটে প্রবেশ করে পেলাম। প্রথমবার পাইনি, হয়তো বা তাদের সংরক্ষণে ছিল না, সেকেন্ড টাইম এসে পেয়ে গেছি। ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকার জন্য।